মুসলমান ঘরে ছেলেরা, নওজোয়ান যুবকেরা, নবী পাকের উম্মতিরা, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমাদের অন্তরটাকে যদি পরিষ্কার করতে হয়, তোমাদের অন্তরটাকে পরিষ্কার করো, নীরব অন্তর করো। আর সেই ওর পরিষ্কার অন্তরটা বানাতে গেলে, অন্তরের রোগটা যদি আমাকে ভালো করতে হয়, তাহলে পীরের দরবারে গিয়ে পীরের থেকে সবক নিয়ে আমাদেরকে জিকিরের ফায়েজ নিয়ে আল্লাহকে স্মরণ করে, নবীকে স্মরণ করে, কলেমা জিকিরটা পড়ে নিয়ে আমাদের কলবটা পরিষ্কার করতে হবে। যদি আমরা কলবটা পরিষ্কার করতে পারি, অন্তরেরটা যদি পরিষ্কার করতে পারি, তাহলে আমরা কামিয়াবি পথটা বেছে নেব, তাহলে আমরা ধ্বংসের মধ্যে পড়ে যাব। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, অন্তরটাকে নীরব অন্তর বানাও, সূক্ষ্ম সঞ্চয় অন্তর বানাও, পরিষ্কার বানাও, তাহলে কামিয়াবি পথ আপনারা বুঝতে পারবেন, কামিয়াবি পথটা দেখতে পাবেন। আর যে না করতে পারবে, যে না কলবের চিকিৎসা না করতে পারবে, তাহলে তার রোগ ছাড়বে না, আসছে জাহান্নামী হয়ে যাবে। আজকের এই মাদ্রাসা, হাফেজিখানা মাদ্রাসা, আপনাদের মেহনতে, পীরের দোয়ায়, আলেমদের ওসিলাতে আপনারা হাফেজিখানা মাদ্রাসা খুলেছেন। আল্লাহ রসুল বললেন, যারা মাদ্রাসার পেছনে লেগে থাকবে, মাদ্রাসার খেদমত করবে, কোরআনের খেদমত করবে, আল্লাহ বললেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন বলছে, যে মুমিন ব্যক্তি কোরআনের খেদমত করবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ পাকের সাহায্য তার উপরে ওয়াজিব হয়ে যাবে। এটা খুশি সংবাদ না? আমরা দলিল পেয়ে যাচ্ছি, আমরা সব কিছু জিনিস আমাদের চোখের সামনে পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা পালন করতে পারি না। তার কারণ হলো আমাদের অন্তরটা ঠিক না, তাই তো নাকি? অন্তরটা আমাদের ঠিক নাই, অন্তরটাকে আমাদের পরিষ্কার করতে পারছি না। যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মহাব্বত করে, যারা কোরআনের হাফেজকে মহাব্বত করে, যারা হাফেজ বান্দা যাদেরকে মহাব্বত করে, আল্লাহ পাক তাদের কত পুরস্কার দিয়েছে। ও আমার নওজোয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দার অন্তরালে আমার আম্মা জান ও বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফামান ইত্তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের মহাব্বত করে, আমার কোরআনের শাসন যে মন অনুযায়ী চলাফেরা করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নয়। আসলে ইসলামের অধিকাংশ হলো, ইসলামটা হলো কোরআনের মধ্যে। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কোন সরকার যদি কোরআনের অনুযায়ী যদি দেশ চালায়, তাহলে কোনো মানুষের ভয় থাকতো না, কোনো নারীর মনে কোনো ভয় থাকতো না। জিনা বিবিচারী দুনিয়ার জমিন থেকে উঠে যেত, জীবন গিল্লা দুনিয়ার জমিন থেকে উঠে যেত। আরে চুরি ডাকাতি
চুরি ডাকাতি সব উঠে গিয়ে ইসলামের পথে যদি চালাতে পারত দেশটাকে, তাহলে শান্তিতে দেশ চালাতে পারত। মানুষের মনে কোনো ভয় থাকতো না, একটাই ভয় থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তারা কোনো জাগেন, আল্লাহর ভয় যাদের অন্তরে নাই তারা হলো জাহান্নামী। আর আল্লাহর ভয় করে যারা চলেছে, আর আল্লাহর ভয়ে যারা দুনিয়াতে জীবন যাপন করেছে, আল্লাহ বলেন তারা হলো আমার অলি বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের কাছে আমি একটা ব্যবসার কথা বলবো, সেই ব্যবসাটা হলো জাহান্নাম থেকে, শাস্তি থেকে বাঁচিয়ে দেবেন। সেই ব্যবসাটা হলো আমি আল্লাহ আমার উপর ঈমান আনতে হবে, আল্লাহ বলেন আমার রাসূলের উপর ঈমান আনতে হবে, আর আমার রাসূলের উপর ঈমান এনে তার জান মাল দিয়ে সাদকা করে দিনকে বাঁচিয়ে রাখবেন, জিন্দা রাখতে পারবে। আল্লাহ বলেন এই কাজে বড় মুসিবত আসতে পারে, এই কাজে বড় বিপদ আসতে পারে, কত ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু আল্লাহ সূরা রুমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদের সাহায্য আল্লাহর জন্যে ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআনের খেদমত করবে, যারা কোরআনের মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, আল্লাহ পাক নিজে বলছেন আমি আল্লাহ তাদের জন্য সাহায্য আমার তরফ থেকে আমি আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তা আমার কথা কিছু বুঝে আসছে? তাহলে কোরআনের খেদমত কেন করতে হয়? একটু অন্যদিকে যাই, যারা কোরআনের হাফেজ হয় তাদের বিষয়ে একটু বলব। দুনিয়ার জমিনে দেখেছি আলেম হাফেজদের কোনো মর্যাদা দিচ্ছে না, কোনো সম্মান দিচ্ছে না, ছোট করছে হাফেজ আলেমদেরকে। যারা হাফেজ বান্দা হয়, আল্লাহ রসুল বলছেন তারা যখন কবরে যাবে, মুনকার নেকির সওয়ালের জবাব তখন তাদের নিতে আসবে, সওয়ালের জবাবটা তখন তাদের নিতে আসবে, সেই লাশটাকে আর খুঁজে পাবে না। সে হাফেজ যে বান্দাটা কবরে গেছে তার লাশটা খুঁজে পাবে না, অনেক খোঁজাখুঁজি করতে থাকবে, দেখতে পাবে কবরের মধ্যে একটা সবুজ রঙের টিয়া পাখি। টিয়া পাখিটা জিজ্ঞাসা করবে, টিয়া পাখিকে জিজ্ঞাসা করবে এই কবরে অমক সময় অমক দিনে এরকম টাইমে অমক গ্রাম থেকে অমক একটা মানুষ ইন্তেকাল করেছে, তার লাশটা কোথায়? তার লাশটা কোথায় আমাকে বলো। টিয়া পাখি বলবে তোমাদের দরকার তোমরা খুঁজে নাও, আমি বলতে পারবো না। আবার বারবার আবার খুঁজতে থাকবে চারিদিকে, খুঁজতে থাকবে কবরের মধ্যে, কিন্তু টিয়া পাখি যখন খুঁজে পাবে না, টিয়া পাখিটাকে আবার জিজ্ঞাসা করবে এই লাশটা কোথায় আছে বলো। টিয়া পাখি আবার বলবে আমি জানি না। তখন খোঁজার পরে না খুঁজে বিরক্ত হয়ে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ অমুক দিনে অমুক সময়ে একটা মানুষকে দাফন করা হয়েছে, মৃত্যু ব্যক্তিকে দাফন করা হয়েছে, লাশকে খুঁজে পাচ্ছি না, কি করবো আল্লাহ? আল্লাহ বলছেন আমি বলতে পারবো না, কবরে গিয়ে যে টিয়া পাখিটাকে দেখেছিস সেই টিয়া পাখিকে জিজ্ঞাসা করে যা।
ফারিস্তারা আবার মুনকারনেকির ফারিস্তারা তখন কবরে চলে আসবে। ওই টিয়া পাখিটাকে জিজ্ঞাসা করবে, ও টিয়া পাখি বলো 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 বলো, আজকের যে মানুষটাকে কবরে দাফন করা হয়েছে ওই মানুষটা কোথায় বলো, ওই মৃত্যু ব্যক্তিটা লাশটা কোথায় বলো। টিয়া পাখি বলতে থাকবে না, থাকবে না, বলতে চাইবে না। বারবার জিজ্ঞাসা করার পরে বলবে, ও মালাইকা ফারিস্তারা, ও মুনকারনেকির ফারিস্তারা, তবে শোনো, তোমাদেরকে বলি, আজকের যে মানুষটাকে দাফন করা হয়েছে, আজকের যে মানুষটাকে এই মৃত্যু ব্যক্তিটাকে কবরে দাফন করে রাখা হয়েছে, ওটা আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়, ওই মানুষটা হলো আমি, টিয়া পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই টিয়া পাখির সুরাতে আমাকে বানিয়ে দিয়েছে। ফারিস্তারা বলবে, এইভাবে থাকলে তো সওয়ালের জবাব নেওয়া যাবে না। টিয়া পাখিটা তখন বলবে ফারিস্তাদেরকে, আমি সওয়ালের জবাব নিতে দেবো না, তোমাদের যা খুশি তাই করে নাও। বারবার জেরা করবে, জিজ্ঞাসা করবে। টিয়া পাখি বলবে, তবে শোনো, এই মৃত্যু ব্যক্তিটাকে কেন আমি ছেড়ে যেতে চাইছি না। ও ফারিস্তারা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মৃত্যু ব্যক্তিটা অন্য কেউ নয়, আর অন্য কেউ নয়, এই মৃত্যু ব্যক্তিটা হলো কোরআনের হাফেজ। এই মৃত্যু ব্যক্তিটা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল আমাকে পড়েছে, আমার উপরে মেহনত করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে মহব্বত করেছে। আমি টিয়া পাখি, আমি কোরআন, এই মৃত্যু ব্যক্তিটা, এই হাফেজ ব্যক্তিটাকে কিভাবে ছেড়ে দিই বলো। মানে কিভাবে ছেড়ে দিই আমি, যে দুনিয়ার জমিনে বেঁচে থাকতে, উঠতে বসতে সবসময় আমাকে পড়েছে, আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে কোনোদিন ছেড়ে যায়নি, আর আমি এই কবরে একা ফেলে কিভাবে যাই। কথা বুঝতে পারছেন তো আমার? তখন ওই টিয়া পাখিটা হলো আসলে কি, কোরআন শরীফ। ওই টিয়া পাখিটা তখন বলবে, এই ব্যক্তিটাকে আমি কিভাবে ছেড়ে যাই কবরের মধ্যে একা। তখন বলছে, তোমাদের সওয়ালের জবাব আমি নিতে দেবো না, তোমাদের যা খুশি তাই করে নাও। ফারিস্তারা বিরক্ত হয়ে আল্লাহর কাছে আবার চলে যাবে। আল্লাহর কাছে যখন জিজ্ঞাসা করবে, আল্লাহ, ওই টিয়া পাখিটা সওয়ালের জবাব আমাদেরকে নিতে দিচ্ছে না, আপনি কি করবেন বলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোরা আজ যাস না, আমি তার সওয়ালের জবাবটা মাফ করে দিয়েছি। কোরআনের কতটা ফজিলত, কোরআনের কতটা বরকত বুঝতে পারছেন তো? আজকের এই কোরআনকে অস্বীকার করে কত মানুষ, যারা হাফেজ বান্দা হয়, তালেবে ইলম ছাত্র হয়, তাদেরকে কত ছোট করে, বেইজ্জতি করে, সম্মান হানি করে। তাদের কি উপায় হবে বলুন? শুধু তাই নয়, ওই পাখিটা কবরে সওয়াল জবাব রেখে চলে যাবে না। কিয়ামতের দিনে, ময়দানে মাশরের দিনেতে, যখন কেউ কারো হবে না, যখন কেউ কারো হবে না, বাপ ছেলের হবে না, ছেলে মার হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, একা দুধ ময়দানে একা নফসি নফসি করতে থাকিবে। তখন ওই হাফিজ বান্দাটা যখন, ওই টিয়া পাখি যখন আল্লাহ পাক হিসাব নিকাম নিতে থাকবে, হিসাবটা যখন করতে থাকবে, তখন ওই টিয়া পাখিটা ওই কোরআন শরীফটা হাজির হয়ে যাবে। তখন ওই কোরআন শরীফটার জবান খুলে যাবে, হাত পা হয়ে যাবে। আল্লাহর কাছে গিয়ে বলবে, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, আপনি এই ব্যক্তিটার হিসাব নিচ্ছেন, এই ব্যক্তিটার হিসাব নিচ্ছেন ঠিকই, কিন্তু আমি কোরআন এই ব্যক্তিটাকে ছেড়ে যেতে পারবো না, আমি এই ব্যক্তিটাকে ছেড়ে যেতে পারবো না।
আল্লাহ বলেন, তোমার কি এখানে দরকার, তোমার কি এখানে প্রয়োজন বলো। তখন ওই কোরআনটা বলতে থাকবে, ও আমার আল্লাহ, যে মানুষটা দুনিয়া জমিনে আমাকে উঠতে বসতে মেহনত করেছে, পড়েছে, মহাব্বত করেছে, ভালোবেসেছে, আমার সাথে বন্ধুত্ব করেছে, আমি কিভাবে ছেড়ে যাই বলো। আল্লাহ বলবেন, ওই কোরআন শরীফটাকে বলতে থাকবে, তুমি কি চাও বলো, তোমার আশাটা আমি পূরণ করে দেব। তখন ওই কোরআন শরীফটা বলতে থাকবে, ও আমার আল্লাহ, ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, আজকের যে ব্যক্তিটার হিসাব নিচ্ছেন, ওই ব্যক্তিটাকে আমি জান্নাতে না নিয়ে গিয়ে আমি এর কাছ থেকে সরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ওয়াজ শুনে বুঝতে পেরেছেন তো? তাহলে আজকের দুনিয়ার জমিনে এই তালিবে ইলম ছাত্রদেরকে, হাফেজ আলেমদেরকে, যারা কোরআনের পাখি, যারা দুনিয়ার জমিনে মা বাপের মায়া মোহাম্মদ ত্যাগ করে হাবিবের মাদ্রাসায়, নবীর মাদ্রাসায় লেখাপড়া শেখে, সিনাই কোরআনটা গেঁথে নিয়ে তারা হাফেজ হয়ে যায়, কোরআনটাকে মুখস্থ করে নেয়, কোরআনের বন্ধুত্ব হয়ে যায়, কোরআনকে বন্ধুত্ব বানিয়ে নেয়, তারা যখন সমাজের বুকে যায়, তাদেরকে কত মূর্খ মানুষেরা, জাহেল ব্যক্তিরা তাদেরকে কত ছোট করে, বেইজ্জতি করে। সমাজের বুকে কত দেখছি।